এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ থেকে দূরে সরে রই, কেন সেই পথ ছেড়ে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকালে জবান ছেড়ে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين
إن هذا لهو البلاغ المبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সামনে না পিছনে ভেটি করো لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গড়ি এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গড়ি আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে কেন সেই নাম থেকে দূরে সরে রই কেন সেই নাম থেকে দূরে সরে রই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে কেন সেই পথ থেকে দূরে সরে রই কেন সেই পথ ছেড়ে দূরে সরে রই
এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। সকলে পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের উপরে অবিচল থেকে কোরআনের ছায়া তলে থাকার তৌফিক দান করুক। জবান ছেড়ে পড়েন আমিন। বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি আমাদের খালিক, আমাদের মালিক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি সপ্তাহের সবচাইতে শ্রেষ্ঠ দিন শুক্রবার তথা জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় সামিল হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য সে রাব্বে কারিমের দরবারে তারই শিখানো ভাষায় মস্তক অবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন, শিরক আর বেদাতের ব্যাপারে সুস্পষ্ট সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আমাকেও জিজ্ঞাসা করা হয়েছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ যে হালাতে রেখেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, কোরবানি আমাদের মাঝে সমাগত। যেহেতু সময় সংক্ষেপ, এজন্য বিস্তারিত না বলে সরাসরি মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। আজকের জুমায় আমরা কোরবানির ইতিহাস, তাৎপর্য এবং শিক্ষা এবং কোরবানির কিছু জরুরি মাসালা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যতগুলো কথা আমি বলবো এবং আপনারা শুনবেন, আমাকে এবং আপনাদের সকলকে এই কথাগুলো আমলের নিয়াতে শুনবার তৌফিক এনায়েত করেন। সকলে জবান ছেড়ে পড়েন আমিন। কোরবানি শব্দটি কফ রা বা মূলধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হলো নৈকট্য অর্জন করা, কাছাকাছি আসা বা নিকটবর্তী হওয়া। শরিয়াতের পরিভাষায় বলতে গেলে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে তার নৈকট্য হাসিলের জন্য যা জবাই করা হয় তাকে কোরবানি বলে। কথা বুঝে আসছে? তাহলে কি আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে তার নৈকট্য হাসিলের জন্য যা জবাই করা হয় সেটি হচ্ছে কোরবানি। এখন কোরবানির যে বিধানটা আপনার আমার জন্য আছে, এটা কি শুধু আমাদের জন্য ছিল নাকি বিগত দিনেও ছিল? জানার দরকার আছে না নেই? এটা শুধুমাত্র আমাদের জন্য ছিল না, এটা বিগত দিনেও ছিল। এটার প্রমাণ আমরা কিভাবে পাই? আসুন সরাসরি কোরআন থেকে জানি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে এই বিষয়টা এমন ভাবে উল্লেখ করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাসাকিনাল ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. قولنا الله أكبر. الله تعالى বলেন, এভাবে করে আমি প্রত্যেকটা জাতির জন্য কোরবানির বিধান দিয়েছি। আমি কেন কোরবানির বিধান দিয়েছি? যাতে করে আমি জীবন উপকরণের জন্য যে চতুষ্পদ জন্তুগুলো দিয়েছে, সেই চতুষ্পদ জন্তুগুলোর গলার উপরে আমি আল্লাহ তাআলার নাম যেন তোমরা উল্লেখ করতে পারো। পৃথিবীর সর্বপ্রথম নবী
সর্বপ্রথম মানব আমাদের সকলের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রত্যেকটা নবী রাসূলের উম্মতের জন্য এই কুরবানির বিধানটা দিয়েছিলেন। এটা কিন্তু শুধুমাত্র আমাদের জন্য না, প্রত্যেকটা নবী রাসূলের জন্য দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? যাতে করে এই চতুষ্পদ জন্তুগুলো রয়েছে, এই চতুষ্পদ জন্তুগুলোর উপরে আল্লাহ তাআলার নামগুলো আমরা যেন উল্লেখ করতে পারি। জবাইয়ের সময় কি বলি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহর নামে জবাই না করলে সেটা কি হালাল হবে? হালাল কিন্তু হবে না। এই কুরবানির প্রচলন কিভাবে শুরু হলো? কুরবানির ইতিহাসটা কি দেখেন। আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিলের মারফতে সর্বপ্রথম কুরবানির প্রথা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা এই বিষয়টা কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদা এর 27 নম্বর আয়াত থেকে এমন ভাবে বিষয়টা বর্ণনা করলেন, وَاتْلُ عَلَيْهِ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ المتقين। আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দুই ছেলের কুরবানির ব্যাপারে মানুষদেরকে জানিয়ে দেন। যখন কুরবানির সময় হয়ে গেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলেন, আদম, তোমার দুই ছেলেকে তুমি মিনায় কুরবানি করতে পাঠাও। তারা যখন মিনায় কুরবানি করতে গেল, একজনের কুরবানি সেখান থেকে কবুল হলো এবং আরেকজনের কুরবানি কবুল হলো না। যার কুরবানি কবুল হলো না সে তখন বলল, ভাই, আমি তোমাকে হত্যা করে ফেলবো। বড় ভাই তিনি বললেন, ভাই, তুমি উত্তেজিত হয়ো না, কারণ আল্লাহ তাআলা সবার কুরবানি কবুল করে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা শুধুমাত্র মুত্তাকিদের কুরবানিটাকে কবুল করে। আল্লাহ তাআলা সবার কুরবানি কবুল করে না, শুধুমাত্র মুত্তাকিদের কুরবানি কবুল করেন। দেখেন, পৃথিবীর সর্বপ্রথম মানুষ আমাদের সকলের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসে ঘরে একসাথে 2টা করে সন্তান জন্মগ্রহণ করতেন। একই সাথে 2টা করে সন্তান, একটা ছেলে এবং একটা মেয়ে। একসাথে যে ছেলে মেয়ে হতো তাদেরকে ভাই বোন বলা হতো। পরের বছর আবার যখন একসাথে 2টা ছেলে মেয়ে হতো তাদেরকে আবার ভাই বোন বলা হতো। বিবাহের সময়, কারণ এখন তো জনসংখ্যা অনেক, তখন তো এত ছিল না, তো এক ঘরের ছেলের সাথে আরেক ঘরের মেয়ের বিবাহ দেওয়া হতো, আরেক ঘরের মেয়ের সাথে আরেক ঘরের ছেলেকে বিবাহ দেওয়া হতো। এভাবে প্রথম ঘরের হাবিল এবং তার সাথে যে মেয়েটা হলো তার নাম হলো লিওয়াজা। দ্বিতীয় ঘরে কাবিল এবং তার সাথে যে মেয়েটা হলো তার নাম হলো আকলিমা। এভাবে 2 জোড়া সন্তান হলো। হওয়ার পরে তারা যখন প্রাপ্তবয়স্ক হলো, যৌবনে পদার্পণ করলো, তখন আল্লাহ তাআলার নির্দেশে তাদেরকে বিবাহ দেওয়ার জন্য নবীকে হুকুম দেওয়া হলো। যখন হুকুম দেওয়া হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে এসে বললেন, সন্তান, আল্লাহ তাআলার নির্দেশে তোমাদের বিবাহ দেওয়ার নির্দেশ চলে এসেছে। আমি স্থির করেছি হাবিলের সাথে আকলিমাকে বিবাহ দেব এবং কাবিলের সাথে লিওয়াজাকে বিবাহ দেব। কিন্তু এই কাবিলের সাথে যে মেয়েটা হয়েছে আকলিমা, এ দেখতে একটু সুন্দরী ছিল, এবং হাবিলের সাথে যে মেয়েটা হয়েছে লিওয়াজা, একটু দেখতে ভালো ছিল না। এবার যখন বলল যে আকলিমার সাথে হাবিলের বিবাহ দেবে, কাবিল তখন একটু বেঁকে বসলেন, তখন বললেন, আমার সাথে হয়েছে, এর হক তো ওর চাইতে বেশি আমার, সুতরাং এই সুন্দরীকে আমি হাবিলের সাথে বিবাহ দিতে দেব না, আমি বিবাহ করব। নির্দেশটা কার? অমান্য করছে কে? ছেলে অমান্য করছে, আল্লাহ তাআলার নির্দেশ মানে না। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো,
আদম আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার সন্তানদেরকে কুরবানি করতে বলো, যার কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে সেই আকলিমাকেই বিবাহ করতে পারবে। এবার তারা কুরবানি করার জন্য যখন মিনায় গেল, হাবিল তখন পশু পালন করতেন। এই যখন পশু পালন করতেন, তার পশু থেকে একটা উৎকৃষ্ট পশু তিনি কোরবানি করার জন্য মিনায় নিয়ে গেলেন। তার উৎকৃষ্ট পশুটাকে তিনি কোরবানি করলেন। এবং কাবিল তখন চাষাবাদ করত, তার চাষাবাদ থেকে উৎকৃষ্ট কিছু ফসল তিনি কোরবানি করলেন আল্লাহর রাস্তায়। যখন কোরবানি করলেন, আল্লাহর ওসিলায় হাবিলের কোরবানিটাকে পছন্দনীয় হয়ে গেল। আর সেই সময় যার কোরবানিটা পছন্দ হয়ে যেত, আল্লাহ তাআলা আকাশ থেকে অগ্নি স্ফুলিঙ্গ এসে তার ওই কোরবানিটাকে ভস্ম করে নিয়ে যেত। আরেকটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তার কোরবানিটা, বর্তমান তো টেকনোলজির যুগ, তারপর আমরা বুঝতে পারি না কার কোরবানি কবুল হয়, কিন্তু সেই সময় যখনই যার কোরবানি কবুল হতো সাথে সাথে বুঝতে পারতো। যখনই হাবিলের কোরবানিটা কবুল হয়ে গেল, কাবিল চিন্তা করলো আমি তো আকলিমাকে পাবো না, তাহলে এখন কি করতে হবে? বললো, যেহেতু আমি আকলিমাকে পাবো না, তোমাকে আমি পাইতে দেব না, আমি তোমাকে হত্যা করে ফেলবো। তখনই তিনি বললেন যে আল্লাহ তাআলা শুধুমাত্র মুত্তাকিদের কুরবানিটাকেই কবুল করেন, অন্যথায় অন্য কোন মানুষের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন না। এভাবেই পৃথিবীর ইতিহাসে প্রথম কুরবানির প্রচলন শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেছিলেন। তার গোটা জিন্দেগিটা পরীক্ষার ভিতরে কেটেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না, ৮৬ বছর বয়স হয়ে গিয়েছে। কোন কোন মুফাসসির ইকরাম বলেছেন ৮৮ বছর বয়স, কিন্তু অধিকাংশ মুফাসসির বলেছেন ৮৬ বছর বয়স। ৮৬ বছর পর্যন্ত বয়স হয়ে গিয়েছে। তখন কি তিনি যুবক আছেন? কি হয়ে গেছে? বৃদ্ধ হয়ে গিয়েছে। এমন অবস্থায় তারপরেও তার সন্তান হয় না। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। ৮৬ বছর বয়সে যখন তার সন্তান হলো, সন্তান হওয়ার পরে আবার তাকে পরীক্ষা শুরু করে দিল। কি পরীক্ষা করলেন আল্লাহ তাআলা? তার সন্তানকে এবং তার বিবি হাজেরাকে বললেন, হে আমার ইব্রাহিম খলিল, তুমি তোমার বিবি এবং তোমার এই ছোট্ট সন্তানকে মরুভূমির প্রান্তরে দিয়ে রেখে এসো। দেখেন, ৮৬ বছর বয়সে একটা সন্তান হয়েছে, মায়া কি কম থাকবে না বেশি? মায়া কি বেশি থাকবে না? এতদিন চেষ্টার পর একটা সন্তান হয়েছে। এরপর আল্লাহ তাআলা হুকুম দিলেন, সন্তান হওয়ার পরপরই তুমি তোমার এই নবজাতক শিশু এবং তোমার এই স্ত্রীকে মরুভূমি অঞ্চলে রেখে আসো, যেখানে জনমানবহীন কোনো মানুষ নাই, চারিদিকে শুধু ধুধু মরুভূমি, এমন প্রান্তরে যে রেখে আসো। তিনি এবার মক্কার প্রান্তরে তার বিবি হাজেরা এবং ছোট্ট শিশু ইসমাইলকে রেখে আসলেন। আসার পরে যখন সেই জায়গায় রেখে আসতেছেন, তার বিবি জিজ্ঞাসা করে, প্রাণের স্বামী, এই জায়গায় আপনি আমাদেরকে কেন রেখে যান জানতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটা ব্যথায় ব্যথিত হয়েছে, মুখ দিয়ে কথা বের হয় না, তিনি কিছুই বলতে পারেন না। শুধুমাত্র আকাশের দিকে আঙ্গুল উঠিয়ে ইশারা করে বললেন, এটা আমার কোনো কাজ নয়, এটা যিনি হুকুম দিয়েছেন আওয়াজ করে বলেন তিনি কে। তখন বিবি হাজেরা বুঝতে পারলেন। তিনি বললেন, যেহেতু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, সুতরাং এই নির্দেশের ব্যাপারে আপনি সদাই থাকেন, যত কষ্ট হোক এই নির্দেশ আমরা পালন করব। এভাবে যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবনে পদার্পণ করলেন, একটু বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি স্বপ্ন দেখলেন দেখেন। সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৩৭ নম্বর সূরাতুল সাফফাতের ১০২ নম্বর আয়াত আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইসমাইলকে যখন যৌবনে পদার্পণ করলেন, তখন স্বপ্ন দেখালেন যে তিনি তাকে জবহ করতেছেন। এই সিদ্ধান্তটা জবহ করতেছে, এই কথাটা যখন তিনি স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পরে তার সন্তান ইসমাইলকে যে বললেন, বাবা
আমার পুত্র, আমি তো স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবহ করতেছি, এখন তোমার সিদ্ধান্তটা কি? এবার ইসমাইল আলাইহিস সালাম কি উত্তর দিয়েছিলেন দেখেন। তখন ইসমাইল আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ইসমাইল কি উত্তর দিয়েছিলেন শুনেন। আপনার আমার সন্তান হলে কি বলতেন? আল্লাহ তাআলা তোমাকে নির্দেশ দিয়েছে, পারলে তুমি জবাই করো, আমি এর ভিতরে নাই। তিনি বললেন, বাবা, আমার প্রাণের পিতা আল্লাহ তাআলা যেহেতু আপনাকে নির্দেশ দিয়েছেন, সুতরাং আল্লাহ তাআলার নির্দেশ আপনি পালন করেন। আমার যেই জায়গায় দরকার হবে আপনি আমাকে সেই জায়গায় ধৈর্যশীলদের ভিতরে পাবে। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত সুন্দর উত্তর দেখেন। এরপরে এই কথা শোনার পরে যখন ইসমাইলকে নিয়ে মিনার উদ্দেশ্যে যাইতে যাইতে যখন তাকে উপর করে শুইয়ে দিবে, এরপরে ছুরি চালাতে যাবে, এমতা অবস্থায় আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করলেন। আয়াত নাজিল করে কি জানিয়ে দিলেন দেখেন। কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুল সাফাতের 103 নম্বর আয়াত থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত ভাবে আল্লাহ তাআলা এই ঘটনাটা এমন ভাবে বর্ণনা করলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ তাআলা বললেন, আমার খলিল, আমার নির্দেশ পাওয়ার পরে তুমি তোমার ছেলেকে উপর করে যে শুইয়ে দিলে, এরপরে যে ছুরি চালাতে যাবা, তখন আমি ডাক দিয়ে বললাম, তুমি যে তোমাকে যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটাকে তুমি তো বাস্তবে রূপ দিতে যাচ্ছ, তোমার আর এটা পালন করতে হবে না। আমি আল্লাহ তাআলা সৎ কর্মশীল বান্দাদের সাথে থাকি এবং তাদের প্রতিদান আমি আল্লাহ তাআলা দেই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন, ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন, নিঃসন্দেহে এটা তোমার জন্য বিরাট পরীক্ষার বিষয় ছিল, আর এই পরীক্ষায় তুমি কৃতিত্বের সাথে উত্তোলন হয়েছ। আল্লাহ তাআলা ইব্রাহিমকে যে পরীক্ষা করলেন, এই পরীক্ষায় এবার উত্তীর্ণ হয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা বললেন, তোমার আর জবাই করার দরকার নেই। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তোমার সন্তানের বদলে আমি জান্নাত থেকে একটা পশু ফিদিয়া হিসেবে পাঠিয়ে দিলাম। তোমার আর তোমার সন্তানকে জবাই করার কোনো দরকার নাই। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। আল্লাহ তাআলা বললেন, তোমার সন্তানকে আর জবাই করতে হবে না, আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা পশু ফিদিয়া হিসেবে পাঠিয়ে দিলাম, এবং তোমাদের পরবর্তী সমস্ত জাতির জন্য কিয়ামতের আগ পর্যন্ত আমি নিদর্শন হিসেবে এটা রেখে দিলাম। আর এভাবে আমি সৎকর্মশীল বান্দাদের প্রতিদান দিয়ে থাকি। এভাবেই এই কুরবানির প্রচলনটা শুরু হয়ে গেল। আর এই যে কুরবানি আপনি আমি করি, এই কুরবানি যেভাবে খুশি সেভাবে করলে কি হবে? যেভাবে খুশি সেভাবে করলে কিন্তু কুরবানি হবে না। তাকওয়ার ভিত্তিতে কুরবানি শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে কবুলযোগ্য। তাকওয়ার ভিত্তিতে কবুলযোগ্য। আল্লাহ তাআলা কুরবানির রক্ত, মাংস, চামড়া এগুলো কি নেয়? এগুলো কিন্তু নেয় না। শুধুমাত্র একটাই জিনিস রাখে, সেটা হলো অন্তরের পরিশুদ্ধতা, তাকওয়া। আপনার অন্তরের ভিতরে কি আছে এটাই শুধুমাত্র আল্লাহ তাআলা। এখন আপনার মনে হতে পারে যে আমরা কুরবানি কেন করবে, লাভটা কি আমাদের কুরবানি করলে? জানার দরকার আছে না নেই? কুরবানির ফজিলতটা কি দেখেন। হাদিসের ভিতরে এসেছে, হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আন জাঈদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী قال, হযরতে
যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم أصحاب رسولي ما هذه الأضاحي নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার সমস্ত সাহাবীরা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি, এই ব্যাপারে আপনি আমাদেরকে কিছু বলেন। এই কথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া সুন্নাত। কুলু মা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। তখন সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির ভিতরে আমাদের কি ফজিলত রয়েছে? তখন নবীজি বললেন, বিকুল্লি সারাতিন হাসানা, কুরবানির প্রত্যেকটা পশুর যে লোমগুলো রয়েছে, এই লোমের পরিবর্তে একটা একটা করে সওয়াব ওই কুরবানি দাতার আমলনামায় লেখা হয়। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মা আমালা ইবনে আদামা মিন আমালি ইয়াওমান নাহারি আহাব্বু ইলাল্লাহি ইহরাকিদ দাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, কুরবানির দিন অর্থাৎ ঈদুল আযহার দিনে কুরবানির পশুর শরীর থেকে রক্ত প্রবাহিত ছাড়া অন্য কোন আমল আল্লাহ দরবারে এত বেশি গ্রহণযোগ্য হয় না। وأنه لا يأتي يوم القيامة بقرونها وأشعارها وأجلافها। শুধু তাই নয়, কুরবানির পশুর শিং, পশম এবং পায়ের খোর কিয়ামতের দিন আল্লাহ তাআলা কুরবানি দাতার মিজানের পাল্লার সাথে ওজন করা হবে। আর যদি কোনো ব্যক্তি তাকওয়ার ভিত্তিতে এই কুরবানিটা করে, কুরবানির পশু যখন জবাই করা হবে, তার রক্ত পশুর গা থেকে মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কুরবানিটাকে কবুল করে নেবে। শুধু তাই নয়, ওই পশুর রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। এতক্ষণ পর্যন্ত আমরা কুরবানির ইতিহাস এবং ফজিলত নিয়ে আলোচনা করেছি। এ পর্যায়ে আমরা কোরবানির কিছু গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম এক নম্বর হলো কোরবানির হুকুমটা কি। কোরবানির হুকুম হলো ওয়াজিব। কোরবানির হুকুম কি? ওয়াজিব। যদি কোনো সামর্থ্যবান ব্যক্তি এই কুরবানিটা না দেয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও ওই ব্যক্তি কুরবানি করলো না, নবীজি বলেছেন ওই ব্যক্তি যেন ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে। নাউজুবিল্লাহ, আসতে বললেন। কত বড় কথা চিন্তা করেন, যে সামর্থ্য থাকার পরেও যেই ব্যক্তি কুরবানি করলো না, ওই ব্যক্তি যেন ঈদগাহের নামাজে শরীক না হয়। আমাদের সমাজে মনে হয় এরকম মানুষ নাই। দেখবেন যে 2-3 তলা দালান বাড়ি আছে, ব্যাংকে টাকার অভাব নাই, তারপরেও কুরবানি দেয় না। এরকম মানুষ আছে না নাই? বহুত আছে। আপনি আমি দেখবেন যে অনেকে গরিব মানুষ, সামর্থ্য কম, মানে সামর্থ্য হয়েছে কিন্তু তারপরে কুরবানি দেয়। একজনের সামর্থ্য আছে তারপরেও কুরবানি দেয় না। তাহলে এক নম্বর আমরা কি জানলাম, যে কুরবানির হুকুমটা কি? ওয়াজিব। এবার আসুন যে এই কুরবানিটা কার উপরে ওয়াজিব হবে জানার দরকার আছে না নাই? কার উপরে ওয়াজিব হবে? সহজ কথায় বলতে গেলে, নিসাব পরিমাণ সম্পদের মালিক যেই ব্যক্তি থাকবে তার উপরেই কোরবানি ওয়াজিব। এখন প্রশ্ন হলো, নিসাবটা কতটুকু? আমরা যে যাকাত ফিতরার যে নিসাবটা শুনেছিলাম, যে 7.5 ভরি সোনা এবং 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ যদি তার কাছে থাকে, তাহলে তার জন্য কোরবানিটা ওয়াজিব। এখন যাকাতের ক্ষেত্রে এই নিসাব পরিমাণ সম্পদটা একটা বছর তার কাছে থাকা লাগে, কিন্তু কুরবানির ক্ষেত্রে 1 বছর থাকা লাগে না। শুধুমাত্র 10, 11, 12 জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যে কুরবানি ওয়াজিব, এই 3 দিনের কুরবানির আগ মুহূর্ত পর্যন্ত যদি তার কাছে থাকে এই নিসাব পরিমাণ টাকা, তাহলে তাকে কুরবানি দিতে হবে, ওয়াজিব তার জন্য। এখন নিসাবের যে পরিমাণ, যে 52.5 ভরি যে রূপা
এটা আপনারা বাজারে একটু দরদাম করে আসবেন, হয়তো 1 লক্ষ বা এর আশপাশে হতে পারে, কারণ প্রতিনিয়ত যেহেতু স্বর্ণের রূপার দাম বাড়াবাড়ি করে, জন্য এক্সাক্ট বললাম না, আপনারা একটু যাচাই করে নেবেন। এরপরে আসেন 3 নম্বর, যে কোন কোন পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে। 1 নম্বরে উট, 2 নম্বরে গরু বা মহিষ, 3 নম্বরে ছাগল ভেড়া, 4 নম্বরে দুম্বা। এই পশুগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে। এখন এই যে পশুগুলো কোরবানি দেবো, এদের বয়স কেমন হওয়া লাগবে? উট যদি আপনি কোরবানি দেন, সেক্ষেত্রে আপনাকে উটের বয়স লাগবে নিম্ন 5 বছর। কত বছর? 5 বছর। আমাদের দেশে উট খুবই কম কোরবানি দেয়, 2-1 জন দেয়, সেটা মানুষ লোক দেখানোর জন্য আমার মনে হয়, কারণ 1-2 জন দেয়, নিউজ এত পরিমাণে হয়। কারণ গাবতলীর হাটে দেখা যায় কিছু উট নিয়ে আইছে, অমুক কিনছে, একটা উট বিক্রি হয়েছে, এরকম আমরা নিউজগুলোতে দেখি। এটা মানুষ হাইপ ক্রিয়েট করার জন্য এই কাজগুলো করে। আল্লাহ তাআলা ওই বিষয় থেকে আমাদেরকে হেফাজত করে পড়ে না, আমিন। এরপরে গরু এবং মহিষের বয়স থাকা লাগবে 2 বছর, ছাগলের ক্ষেত্রে এবং ভেড়া এগুলোর ক্ষেত্রে 1 বছর, এবং দুম্বার ক্ষেত্রে 6 মাস। যেহেতু দুম্বাও আমাদের দিকে খুবই কম হয়, দুটো একটা, তেমন হয় না, বেশিরভাগই হয় আপনার গরু এবং ছাগল, এই দুটোই বেশি হয় আমাদের দিকে। মহিষ খুবই কম, ঠিক কিনা? মহিষ হয় সেটা খুবই কম। এখন আসেন যে কোন পশু দিয়ে কুরবানি করা যাবে না, কোন পশুগুলো দিয়ে কুরবানি করা যাবে না। 1 নম্বর হলো ল্যাংড়া বা খোড়া, ভালোভাবে হাঁটতে পারে না, যে এমন খোড়া যে আপনার জবাইকৃত স্থান পর্যন্ত যাইতে পারবে না, এরকম খোড়া গরু দিয়ে বা পশু দিয়ে কোরবানি করলে কোরবানি কবুল হবে না। 2 নম্বর অন্ধ, চোখে দেখে না, চিন্তা করতেছে গোয়াল ঘরে পড়ে আছে, চোখে দেখে না, দিয়ে দিই কোরবানি হবে না। এরপরে রোগাক্রান্ত, শরীরের ভিতরে খুব রোগ আছে, চিন্তা করতেছে হয়তো কিছুদিন পরে মারা যাইতে পারে। যেমন বাড়িতে আমরা দেখি যে মা বোনদের যে হাঁস মুরগিগুলো অসুখ হয়, যে অসুখ হওয়া শুরু করে তাড়াতাড়ি জবাই করে দেয়, ওটা কিন্তু খাওয়া যায়। কিন্তু এটা যদি এই ক্ষেত্রে এটা করেন যে যেহেতু রোগাক্রান্ত হয়েছে, দিই তাড়াতাড়ি কোরবানি দিয়ে দিই, এটা করলে কোরবানি হবে না। বা দুর্বল, খুবই হাড্ডি গুড্ডি দেখা যাচ্ছে এমন দুর্বল অবস্থা, এরকম গরুগুলো যদি বা জন্তু পশুগুলো যদি আপনি কোরবানি দেন, কোরবানি কবুল হবে না। এরপরে আরেকটা বিষয় হয় যে কুরবানির ভাগে কয় ভাগে দেওয়া যায়। কুরবানির সর্বোচ্চ 7 ভাগে এবং সর্বনিম্ন 1 ভাগে কুরবানি করা যায়। এই কুরবানির সময় একটা মারাত্মক ভুল আমাদের হয়, সেটা হলো যে দেখবেন যে বলে যে আমার বাবার নামে কুরবানি দিয়ে দেন, বা আমার মায়ের নামে, আমার ছেলের নামে কুরবানি, এটাই বলে না মানুষ, প্রচলন হয়ে গেছে না? আসলে কি বাবার নামে কুরবানি হবে? ছেলের নামে হবে কেমন? যে আমার বাবার পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে, আল্লাহর নাম যদি কোরবানিতে না আসে, সেই কোরবানি কবুল হবে না। এই বিষয়টা যে জবাই করবে সেটা খেয়াল রাখবেন। এরপরে আসেন আরেকটা বিষয় হলো যে কুরবানির গোশত ভাগ, এই বিষয়টা নিয়ে খুব সমাজের ভিতরে বাড়াবাড়ি আছে না নাই? কুরবানির গোশতের ভাগ হবে 3টা। কয়টা? 3টা। এটা আমি কিন্তু ভাগ করে দিই না, সরাসরি কোরআনের আয়াত আছে, ফাইদা ওয়াদাবা জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুআতার। আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছেন যে তোমরা যে পশুটাকে জবাই করবা, তোমরা 1 ভাগ নিজে খাবা এবং আরেক ভাগ যারা চাই, অর্থাৎ কারা চাই? ফকির এতিম মিসকিন যারা চাই তাদেরকে দিবা, আরেক ভাগ যারা চাই না কারা? আত্মীয় স্বজন, এরা কিন্তু চাই না, এদেরকে তোমরা এটা দিবা। তাহলে 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ গরিব মিসকিনদের। এখানে আরও কিছু মাসাইলাগত বিষয় আছে, যেটা হোক অনেক বিষয় আছে যে এই কুরবানি গোশত আপনি চাইলে একা খেতে পারবেন, চাইলে পারবেন, কিন্তু সেটা কোন সময়? মানুষ চিন্তা করে যে এই যে একটা মাসালা আছে, একা খাইতে পারবো, তার মানে গরু একটা জবাই করবো, ডিপ ফ্রিজে রাখবো, পুরা বছর খাবো। বিষয়টা কিন্তু এরকম না। মনে করেন কি আপনার পরিবারের সদস্য 10 থেকে 15 জন বেশি, আপনি একটা ছোট একটা ছাগল জবাই দিয়েছেন, আপনার সামর্থ্য আছে একটা ছাগলের, তার থেকে 5 কেজি গোশ হয়েছে। আপনি যদি চিন্তা করেন যে আমি যদি এখন 3 ভাগ করতে যাই, 1-1.5 কেজি গোশ আমার ভাগে থাকবে, আমরা তো এই 10-15 জন তো আমরা এটা পারবো না, সেই ক্ষেত্রে আপনার জন্য এটা প্রযোজ্য। তাছাড়া আপনি বড় একটা গরু জবাই দিয়ে কবেন ওই যে একটা মাসালা আছে, একা খাইতে পারবো, একাই খাবো, কাউরে দেবো না,
এটা কিন্তু হবে না। কুরবানি শুধুমাত্র ভোগের জিনিস না, এখানে ত্যাগের জিনিসও আছে। অন্য অন্য ধর্মে দেখেন যে যারা বড় লোক থাকে তারা আনন্দ ফুর্তি করে বেশি, এবং যারা সংখ্যায় গরিব থাকে, টাকা পয়সা কম থাকে, তারা আনন্দ ফুর্তি করে কম। কিন্তু ইসলামে এই সুযোগটা নাই। বড় লোকেরা গোশত খাবে, গরিব লোক গোশত খাইতে পারবে না, এটা হবে না। এজন্য আল্লাহ তাআলা বিধান করে দিলেন যে তোমরাও যেমন গোশত খাবা, অনেক মানুষ আছে যারা সারা বছর কুরবানি গোশত কিনতে পারে না, তারাও যেন এই গোশতগুলো খেতে পারে। এজন্য তোমরা তোমাদের এক ভাগ তোমরা এতিম মিসকিনকে পাঠিয়ে দিবা, বা তাদেরকে এটা ভাগ বন্টন করবে, এবং আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এক ভাগ গোশত দিবা। গ্রাম অঞ্চলে দেখবেন যে এখনো আছে, আগেই যারা মোড়ল মাতব্বার আছে বা যারা সমাজের প্রভাবশালী আছে, তারা বসে কারা কারা কুরবানি দিচ্ছে, কারা কারা দিচ্ছে না, তাদের লিস্ট আগেই করে তাদের বাড়ি কিন্তু যখন সমাজে এক জায়গায় দেওয়া হয় গোশতটা, ওইখান থেকে তাদের বাড়ি বাড়ি কিন্তু পৌঁছায় যায়। গ্রামের ভিতরে এখন এটা প্রচলন আছে, শহরের ভিতরে এটা একটু কম হয়ে গেছে। তো আল্লাহ তাআলা ওই গ্রামের মতো এরকম নিয়মটা শহরেও চালু করে দিক পারে না, আমিন। এরপর আরেকটা বিষয় হলো কোরবানির জন্য নিয়াতের পরিশুদ্ধতা। আপনাকে খাস দিলে আল্লাহকে রাজি খুশি করার জন্যই কোরবানিটা দিতে হবে, এবং এই কোরবানির টাকা আপনার হালাল হতে হবে। যে হারাম টাকা দিয়ে যদি 10 কোটি দিয়েও একটা গরু কোরবানি করেন, তারপরেও এই কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। যদি আপনার হালাল উপার্জন দিয়ে 5,000 টাকা দিয়ে একটা ছাগলও কোরবানি দেন, সেটা ওই 10 কোটি থেকে আল্লাহ তাআলার কাছে 1000 গুণ বেশি উত্তম হবে, ঠিক কিনা? এরপর একটা বিষয় হলো, অনেকে চিন্তা করে যে ঋণ আছি, প্রতি বছর কুরবানি দেই, যদি এবছর না দেই গোশত খেতে পারবো না, কেমন একটা দেখা যায়, মানুষ কি বলবে, দিয়ে ঋণ করি হলেও অল্প কিছু টাকা দিয়ে একটা কুরবানি দিই। এই ঋণ করে যদি কেউ কুরবানি দেয়, এটা আল্লাহ তাআলার কবুল হবে না। এরপরে নিজের পশু নিজে কুরবানি করা হলো সবচাইতে বেশি উত্তম। যদি পারেন নিজের পশু নিজে কুরবানি করবেন। এরপরে আরেকটা বিষয় হলো যে কসাইয়ের মজুরি দিয়ে দেওয়া। যে ব্যক্তিটা আপনার কাজটা করবে, এর ঘাম শুকানোর আগেই আপনি আপনার মজুরি দিয়ে দেবেন। অনেকে গোশতের বিনিময়ে দেয়। গোশত যদি আপনার একান্ত দিতে হয়, আপনি আপনার ভাগ থেকে আপনি দিতে পারেন, কিন্তু তার মজুরির বদলে আপনি গোশত দিতে পারবেন না, তাকে পারিশ্রমিক দিতে হবে। এখন যে বেচারা জবাই করে তার কি কষ্ট আছে না নাই? কিন্তু অনেকে আছে তার পারিশ্রমিক দেয় না। যেই বেচারার মারফতে আপনার কুরবানি হালাল হচ্ছে, আপনার গোশত খাওয়া হালাল হচ্ছে, তাকে আপনি গোনার ভিতরে রাখেন। আপনি 2 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনতে পারেন, যার মারফতে আপনি জবাই করবেন তার হাতে 500 টাকা আপনি দিতে পারেন না। আপনি কত বড় কপাল পড়া চিন্তা করেন। এরপর একটা বিষয় আছে, দেখেন মানুষের কাছে খুব প্রচলিত একটা বিষয় হলো যে আকিকার সাথে কি কুরবানির সাথে কি আকিকা করা যাবে কিনা। এর আকিকা আর কুরবানি দুইটা হলো আলাদা বিষয়। আকিকাটা পুরো বছর করা যায়, কুরবানি শুধুমাত্র 3 দিন করা যায়, জিলহজ 10, 11 এবং 12 এই 3 দিন করা যায়। কিছু কিছু ফুকাহা কিরাম বলেছেন যে কুরবানির সাথে আকিকা করা যাবে, কিন্তু অধিকাংশ ফুকাহের মত হলো না করাটাই হলো উত্তম। যেহেতু পরবর্তীতে সুযোগ আছে, সুতরাং আমি হক কেন মারবো গরিবের একই দিনে কোরবানির সাথে আকিকা দিয়ে। সুতরাং আমার পার্সোনাল মত হলো যে যাদের সামর্থ্য আছে আপনারা পরবর্তীতে আকিকা দিয়েন, কুরবানির সাথে আকিকাটাকে গোলায় ফেলেন না। আকিকা এবং কুরবানি দুইটা আলাদা জিনিস।